নমস্কার বন্ধুরা, আমি বিজয়। আপনারা দেখছেন গ্রিন প্ল্যান। আজকে আমি চলে এসেছি অ্যাডেনিয়াম হাব নার্সারিতে। এখানে এসে দেখছি বিভিন্ন রকম থাইল্যান্ড এবং ভিয়েতনাম ভ্যারাইটির অ্যাডেনিয়াম ফুল গাছ, একদম নতুন নতুন ভ্যারাইটি প্রচুর রয়েছে এবং বেশ কিছু পুরনো, মানে 1-2 বছরের পুরনো, কিন্তু যেগুলোর ডিমান্ড এখনো প্রচুর, কারণ তার ফুল দেওয়ার ক্ষমতা এবং কালারের উপরে ডিপেন্ড করে সেইগুলো এখনো চলছে। সেই ধরনের বেশ কিছু অ্যাডেনিয়াম আপনাদের সাথে আমরা পরিচয় করিয়ে দেবো আজকে। আর সব থেকে বড় কথা আজকে বলে রাখি, অ্যাডেনিয়াম ফুল গাছ পরিচর্যা কিন্তু নেই বললেই চলে। এই জন্য এখন বর্তমানে অ্যাডেনিয়ামের মানে চাহিদা খুব কিন্তু বাড়ছে। আর মোটামুটি আশা করছি অন্য জায়গা থেকে এইখানে এই নতুন নতুন ভ্যারাইটির দাম কিন্তু খানিকটা কম আছে। তো চলুন আমরা চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা কি করবেন সেটা একটু জানিয়ে দেওয়ার। তো চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন ভ্যারাইটি, কিরকম কোয়ালিটি, কি ফুলের কালার রয়েছে, দাম কি রয়েছে সেটা আমরা জেনে নেবো। আর যারা দূর দূরান্ত থেকে দেখছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে এখান থেকে সমস্ত ধরনের অ্যাডেনিয়াম ফুল গাছ পেয়ে যাবেন। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে এর আগে দাদার চ্যানেলে, গ্রিন প্ল্যান চ্যানেলে প্রচুর ভিডিও দেখেছেন কিছু এই অ্যাডেনিয়াম হাব নার্সারিতে। আর ফার্স্ট যে দাদা যে ফুলটা দেখাচ্ছেন এটার নাম হচ্ছে স্টার ক্লাস্টার। কেন স্টার ক্লাস্টার বলে? দেখুন এই যে ফুলটা স্টার ক্লাস্টারটার বিশেষত যে এটা প্রচন্ড হাই ব্লুমিং ফুল, আর একটাতে দেখতে পাচ্ছেন কত বড়, কত কিন্তু পাপড়ি কিন্তু রয়েছে, মানে কুঁড়ি রয়েছে। ঠিক আছে, সব থেকে বড় কথা এখন শীতের প্রথম, তাতেও এত কুড়ি রয়েছে। হ্যাঁ একদম একদম একদম। কারণ এবছরে একটু ওয়েদারের জন্য না একটু সমস্যা হয়েছে। হ্যাঁ। ফুল ঠিকঠাক কিন্তু কেউই সেইভাবে কিন্তু ফুল ফোটাতে পারিনি আমরা। আচ্ছা। ঠিক আছে, তো এই কারণে এখন ওই বৃষ্টির ওয়েদারটা বন্ধ হয়েছে, এবার আস্তে আস্তে হচ্ছে। এরপরে যে ভ্যারাইটিটা দেখাচ্ছি এটা দেখুন, এটা হচ্ছে ভীষণ 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 একটা সুন্দর ভ্যারাইটি। আমি জানি না ক্যামেরাতে কতটা আসবে, একদম খালি চোখে তাকালে মনে হচ্ছে রিফ্লেক্ট করছে। রিফ্লেক্ট হচ্ছে ওই হ্যাঁ। একটা ফুল, আর একটা ফুল আমি আপনাকে দেখাবো রিফ্লেক্ট করে, যেটা হ্যাঁ। কালার রিফ্লেক্ট করে, ওটা কালোর ওপর লাল, এইটা দেখুন আর এটা হচ্ছে শুধু লাল, শুধু লাল। আর এটা হচ্ছে কালো বর্ডার আছে। কালো বর্ডার আছে, বর্ডারটা ওটা হ্যাঁ। ফুলটা পুরনো হলে, এটা নতুন হলে কালো বর্ডার আসে না, কিন্তু আচ্ছা পুরনো হলে কালো বর্ডারটা চলে আসে। আচ্ছা আচ্ছা এটার নাম হচ্ছে ব্ল্যাক সোয়ান। হ্যাঁ। অরিজিনাল ব্ল্যাক সোয়ান। আচ্ছা ব্ল্যাক সোয়ান কিন্তু এইটা, আর এটা কিন্তু কালকের পর্যন্ত হুম। যদি কেউ অ্যাডেনিয়াম হাব চ্যানেল ফেসবুক পেজ বা দেখে থাকেন বা ইউটিউব চ্যানেল দেখে থাকেন, তাহলে কিন্তু দেখতে পাবেন এই ফুলটার অরিজিনাল কিরকম ফুলের কালারটা কিন্তু আমি সেখানে দেখতে পেয়েছি। তো আচ্ছা এটা অলরেডি 2 দিন পুরানো হয়ে গেছে। আচ্ছা তারপরে কিন্তু ফুলটা আস্তে আস্তে কালারটাই কালোর মধ্যে, যে এই যে কালারটা, এই কালারটা আস্তে আস্তে কিন্তু Deep ডলসটা হচ্ছে। একটু কমেছে। কমেছে। হ্যাঁ। ঠিক আছে, এটা আচ্ছা। হচ্ছে ব্ল্যাক সোয়ান, এটা হ্যাঁ। হচ্ছে রেড সোয়াজিকাম। আচ্ছা ঠিক আছে, এরপরে এই যে ফুলটা দেখাবো, এই ফুলটা কিন্তু একটা অসাধারণ একটা গত বছরের ভ্যারাইটি, এটার নাম হচ্ছে রামবেল। হুম। কালার দেখুন, অপূর্ব কালার, অপূর্ব কালার। এটা অলরেডি কিন্তু 4-5 দিনের ফুল, কিন্তু পুরনো ফুল। আচ্ছা। যখন ফার্স্ট ব্লুম হওয়ার, অ্যাকচুয়ালি ফুলের যে অরিজিনাল কালারটা পাওয়া যায় ফার্স্ট ব্লুম হওয়ার 1 থেকে 2 দিনের মধ্যে। আচ্ছা, অনেকে না নতুন, অনেকে জানে না এই অ্যাডেনিয়াম ফুল একটা ফুলে মিনিমাম কতদিন থাকে। দেখুন মোটামুটি 1-1.5 সপ্তাহ তো আরামসে থাকে, 10-15 দিনও থাকে কোন কোন ফুল। আবার যেমন একটা হুম। সবুজ কালারের যে ফুল আছে সেটা 1 মাস পর্যন্ত থাকে। আচ্ছা ঠিক আছে, ডিপেন্ড করছে হুম। ফুলটার পেটেলটা, মানে পাপড়িটা কতটা মোটা, আচ্ছা কতটা কালারটা কতটা ফেড হয়, তার উপর ডিপেন্ড করে সবকিছু হয়। বুঝতে পেরেছি? এটা কোন ভ্যারাইটি দাদা? এটা একটা বহু পুরনো ভ্যারাইটি, কিন্তু এটা হাই ব্লুমিং ফুল, বহু পুরনো ভ্যারাইটি। মোটামুটি সব নার্সারি ম্যানের কাছে এই ভ্যারাইটি available অ্যাভেলেবেল পাবে, সবার কাছে পাবে, আচ্ছা আচ্ছা কিন্তু আমার কাছে না, আমার কাছে আর এই ভ্যারাইটির আমি করছি না। আচ্ছা এর কারণ কি, এত অ্যাভেলেবেল আছে মার্কেটে, হুম। মোটামুটি যে কোনো, কিন্তু ফুলটা কিন্তু প্রচুর হাই ব্লুমিং, প্রচুর হাই ব্লুমিং। এটা হচ্ছে সাকুরা রেড, সাকুরা রেড। মিনিয়েচার ভ্যারাইটি একটা। আচ্ছা, ছোটই হয় এরকম। হ্যাঁ ছোট মিনিয়েচার ভ্যারাইটি, আচ্ছা সাকুরা রেড। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে সাকুরা রেড। আর এই যে ফুলটা দেখছেন এটা কিন্তু মানে ভালো ফোটে, ভালো। এটার নাম হচ্ছে বাটারফ্লাই। বাটারফ্লাই। আচ্ছা বাটারফ্লাই, এটা হচ্ছে বাটারফ্লাই। এটাও একটা ভেরি বিউটিফুল একটা ভ্যারাইটি, বিউটিফুল। মানে আমার দেখুন, আমি আমি ভালো কি খারাপ আমি কিছু বলবো না, কিন্তু জাস্ট এখানে ফুটে আছে শুধু। না, এরকম ফুল যদি কারোর বাড়ি বা কারোর কেউ যদি দেখে না, সহজে চোখ ঘোরানো সম্ভব নয়। সম্ভব এত না, সুন্দর সম্ভব না। colour। আপনি শুধু এই জায়গাটা জাস্ট একটা দেখান না, সেই তো জাস্ট বলছি। একটা মানে এট এ গ্ল্যান্স একটা দেখান, দেখালে বুঝতে পারবেন। তাও কিন্তু সব কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি আপনাদের বলে রাখি, হুম। আমি একটু নতুন ভ্যারাইটি চক্করে মানে আমি প্রচুর ফুল নষ্ট করে ফেলেছি। কিরকম আচ্ছা। নষ্ট করেছি, আমি কিছু হ্যান্ড পলিনেশন করছি। হ্যাঁ। যাই দেখুন এই যে টেপ মারা আছে, এগুলো কিন্তু আমি হ্যান্ড পলিনেশনের জন্য কিন্তু আমি এই জিনিসটা করেছি। মানে নতুন কালার তৈরির জন্য, হুম। যাতে নতুন কালার আবার তৈরি হয়। আর এখানে দেখছিলাম কোথায় যেন, এইখানে একটা এই রয়েছে, জামাটা, এইখানে একটা রয়েছে, কোথায় দেখছিলাম সম্ভবত এই যে হ্যাঁ, এ হে ভেঙে গেছে ফুলটা। এ হে, এটার নাম হচ্ছে জোকের। জোকে। আচ্ছা
এইটা যখন ফুটেছিল তখন কিন্তু এই যে এটা কিন্তু অপূর্ব একটা দারুণ কালার এসেছিল। আচ্ছা জাস্ট ভেঙে গেল ফুলটা। এই যে ভ্যারাইটিটা দেখাচ্ছি এটা হচ্ছে সামাসনো। আচ্ছা সামাসনো, ঠিক আছে। আচ্ছা, এটা কি কমন ভ্যারাইটি না? এটা এটা জাস্ট নর্মাল ভ্যারাইটি, জাস্ট নর্মাল হলেও আমি পছন্দের দেখাই যে কত সুন্দর লাগছে, দেখুন ফুল হ্যাঁ। গাছটা। এটা না কমনের মধ্যে নর্মালের মধ্যে একটুখানি ইয়ে আছে, মানে কিন্তু যাই হোক অসাধারণ কিন্তু লাগছে কিন্তু। হ্যাঁ। এইটা এটা একটা ভালো ভ্যারাইটি। এটা নামটা আমি কি ভুলে যাচ্ছি। আচ্ছা এটা কিন্তু এই যে ফুলটা লালটা না, লালটা এতটা ফেড হবে না, আস্তে আস্তে যখন থাকবে জাস্ট বর্ডারটা শুধু লাল থাকবে। আচ্ছা আচ্ছা মানে এই যে কালোর যে বর্ডারটা দেখতে পাচ্ছেন না, লালটা শুধু ঠিক ওরকম বর্ডারে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে এটা দেখুন, এটার নাম হচ্ছে রেনবো। রেনবো, আচ্ছা ঠিক আছে। এটাও কিন্তু একটা ভালো ভ্যারাইটি রেনবো। এটা 1-2 বছরের পুরনো ভ্যারাইটি, বাট এটা কিন্তু ডিমান্ডিং চলছে এখনো, চলছে। ও দেখতে তো অসাধারণ। একদম একদম। এটার নাম হচ্ছে খুবই পরিচিত ভ্যারাইটি কফি। ধরুন দেখি কফি। কফি এটা পরিচিত হলেও এর অসাধারণ কালার, খুব হাই ব্লুমিং, মানে রিফ্লেক্ট হচ্ছে কিন্তু একদম মেরুন কালারটা একদম। আর ফুল দেখুন প্রচুর 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 ফোটে, প্রচুর ফোটে। এবারে এইটার নাম হচ্ছে লাভবার্ড। লাভবার্ড এটা, ঠিক আছে। আচ্ছা, হলুদের মধ্যে করা দেখায় আমরা। হ্যাঁ, ওরা কিন্তু হলুদ কালার পছন্দ করে। একদম একদম। এটা হচ্ছে ডুহাং। এটা হচ্ছে ডুহাং 1। আচ্ছা, আর একটা হচ্ছে ডুহাং 2 হচ্ছে এখানে ফুটে আছে। ওইদিকে আছে। আচ্ছা, হ্যাঁ, মানে ফুলটা ইম্যাচিওর ব্লুম হয়েছে, কিন্তু এটা ডুহাং 2। এটা হচ্ছে ডুহাং 1। আর এটার নাম হচ্ছে গোল্ডেন সিসোডিয়া। এটা বহু পুরনো ভ্যারাইটি এটা। আচ্ছা, কিন্তু ওল্ড ইজ গোল্ড বলে না, ঠিক সেরকম। এটা কিন্তু ডিমান্ড এখনো পর্যন্ত কমছে না। আচ্ছা, এটা হালকা, এটা হচ্ছে ইয়েলো বার্ড। একটু হালকা সাদা মধ্যে। হালকা না, এটা ভালো করে যদি লক্ষ্য দেন দেখবেন হলুদের মধ্যে একটা সাদা বর্ডার আছে। মেন সাদার আছে বেশি, সাদার বর্ডারটা পাওয়া যাবে, মানে পুরো ফুলটা অনেকদিন হয়ে গেছে। আচ্ছা, হলুদ হবে, তার মধ্যে থেকে দেখুন একটা সাদা বর্ডার দেখতে পাচ্ছেন কি? খেয়াল করছেন কি? সাদা বর্ডার আছে, একটা সাদা, ওই সাদা বর্ডারটা আরো প্রমিনেন্ট হবে। আচ্ছা আচ্ছা। এইটাই দেখি, এই দেখুন সাদা বর্ডারটা দেখতে পাচ্ছেন? সাদা বর্ডারটা প্রমিনেন্ট হবে, আরো প্রমিনেন্ট হবে। আচ্ছা, মানে ফুলটা অ্যাকচুয়ালি এগুলো ইম্যাচিওর ব্লুম হয়েছে, বুঝতে পারছি। একটুখানি মানে কিছু একটা সমস্যা হয়েছে, তো ইম্যাচিওর ব্লুমের জন্য এই জিনিসটা হয়েছে। তো ওর পরে যেটা হচ্ছে ব্ল্যাক ক্লাব। ব্ল্যাক ক্লাব, হ্যাঁ, এই আইডিটার নাম হচ্ছে ব্ল্যাক ক্লাব। এটাও কিন্তু অনেক দিনের পুরনো ফুল, ঠিক আছে। আর তার পাশে ওটা হচ্ছে জুলিয়া। এটার নাম হচ্ছে জুলিয়া। হ্যাঁ বলুন। এটা হচ্ছে রুবিলাপ ফুটছে না, ফুটিয়ে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে সামাসনো। তারপরে আরো 2-1টা ভ্যারাইটি আপনাকে দেখাই। এই যেটা বললাম ডুহাং 1, এটা হচ্ছে ডুহাং 2। হ্যাঁ, এই কালারটা ডুহাং 2 এর কালারটা এইরকম আসবে। তারপরে কালারটা কিন্তু এই কালার চলে আসবে, দেখুন। অনেকটা ক্যারামেলের, অনেকটা ক্যারামেলের সাথে তুলনা করতে পারেন, বাট ক্যারামেল না। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে এখন যে ভ্যারাইটি গুলো দেখছেন, এগুলো একদম সব ব্র্যান্ড নিউ নতুন ভ্যারাইটি সব, এবং নতুন ভ্যারাইটির গাছ সব রেডি হচ্ছে। সবথেকে বড় কথা, কটেক্স তো অসাধারণ কটেক্স। একদম। কটেক্স দেখুন কত মোটা, কত বড় সব কটেক্স। ওটা ইম্পোর্টেড গাছ এগুলো, হ্যাঁ, ওই মোটাটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা গাছ এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা হচ্ছে ওই গাছটা দেখতে হচ্ছে, ওটার নাম হচ্ছে, পাতাটা পুরো গোল্ডেন কালারের হবে। আচ্ছা, ঠিক আছে, হোয়াইট গোল্ড নাম। ঠিক আছে। এইগুলো দেখুন, এইটা আমি কিরকম গাছে কটেক্সে বাঁধা হয়েছে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। এগুলো বাঁধা আছে, এগুলো এখনো দেওয়া যাবে না। দেখুন, এইগুলো যদি এসে নিয়ে যায় তাহলে ঠিক আছে, বাট আমি জেনারেলি দিচ্ছি না এই গাছগুলো। এর মধ্যে থেকে যেগুলো মোটামুটি এইরকম হলে তবেই আমি দেবো, নাহলে দেবো না। মোটামুটি নিয়ে দেখুন, নিয়ে যদি না বাঁচাতে পারে তাহলে এত দাম দিয়ে নিয়ে তো লাভ নেই, কারণ এগুলো সব দামি ভ্যারাইটি, সব নতুন ভ্যারাইটি। মোটামুটি এরকম হলে দেওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই গাছগুলো অসুবিধা নেই। এই গাছ অনলাইনেও পাঠিয়ে দিই, এটা অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, এই গাছ অসুবিধা হবে না। আর এই গাছগুলো মোটামুটি সব রেডি আছে। আর এর মধ্যে থেকে অ্যাকচুয়ালি গাছ সেরকম বিক্রি করিনি, কারণ হচ্ছে একটাই কারণে, সামনের বছর এই গাছগুলো থেকে আরো প্রোডাকশন করবো বলে। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি মাদার করার জন্য এই গাছগুলো বেসিক্যালি করা। আচ্ছা, একটা তো অফার ছিল আগে, এখনো অফার আছে। 20 পিস যদি নেন তাহলে 100 টাকা করে পড়বে, এবং হচ্ছে 20 পিস কোন ভ্যারাইটি নিলে? পুরোনো ভ্যারাইটি। 20 পিসের ভ্যারাইটি আলাদা। আর এই ভ্যারাইটি, এই যে নতুন যে ভ্যারাইটি গুলো দেখাবো, নতুন ভ্যারাইটি পুরোনো ভ্যারাইটি দুটো সেপারেট ভ্যারাইটি আছে। পুরোনো ভ্যারাইটি গুলো 20 পিস নিলে 100 টাকা করে পড়বে, শিপিং আলাদা। আর নতুন ভ্যারাইটি গুলো মিনিমাম 250 টাকা থেকে শুরু। 250 থেকে শুরু? হ্যাঁ। এটা কত পর্যন্ত আছে দাম মোটামুটি? 250 থেকে 350 রেঞ্জের মধ্যে। এর মধ্যে রয়েছে? হ্যাঁ, আমি এর বেশি নেই। আচ্ছা আচ্ছা, 350 মধ্যে মোটামুটি সব নতুন ভ্যারাইটি পেয়ে যাবে।
এবং বেশি কোয়ান্টিটি নিলে হুম। তো অবশ্যই সেটা একটা সেক্ষেত্রে ডিসকাউন্ট আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু নতুন ভ্যারাইটি খুব একটা বেশি ডিসকাউন্ট দিতে পারবো না, কিন্তু হুম। পুরোনো ভ্যারাইটি মোটামুটি 100 টাকায় দিতে পারবো সব। আচ্ছা একটু নমস্কার, আপনার নাম? আমার নাম শরদিন্দু মাঝি। সুরেন্দ্র মাঝি। হ্যাঁ। আচ্ছা আপনি এসেছেন অ্যাডেনিয়াম হাব নার্সারিতে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এখানে সন্ধান পেলেন কি করে? এখানে আমি একটা ফোন নাম্বার পেয়েছিলাম, হুম। ওদের ছবি টবি দেখেছি কোথায় দেখেছিলেন? এই মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে দেখে দেখার- এখানে এসেছেন। দেখার পরে আমার খুব ভালো লেগে গেল। আমি বলি এই নাম্বারটা আমাকে তুলে রাখতেই হবে। আচ্ছা আচ্ছা। আমি বর্ষাকালে মানে আগস্ট সেপ্টেম্বর থেকে আমি ওই জিনিসটা দেখে দেখে খুব দেখছেন? আনন্দ করছি। আচ্ছা আচ্ছা। তারপরে আমি বললাম যে এই যে নাম্বারগুলো দিয়েছে এই নাম্বারে কি অনলাইনে মাল পাওয়া যায়? হুম। ওরা উত্তর দিতে পারেনি। হুম। তখন বললাম যে ঠিক আছে, পরে আমি এইটা নিয়ে আলোচনা করব বাড়িতে। হুম হুম। তখন বললো কি তুমি যাও হুম। কিছু গাছ নিয়ে এসো। আপনার বাড়ি থেকে বলুন। হ্যাঁ। আচ্ছা। তা আমি তখন বললাম যে যাবো, আমি চিনি না তো। হুম। বলে চিনতে হবে, মোবাইলের মাধ্যমে অনেক দূরে দূরে মানুষ যাচ্ছে আর তুমি যেতে পারবে না। হুম হুম। আমি সেই হিসাবে এখানে এলাম। আচ্ছা মানে এখানে এসে কেমন দেখছেন গাছ? আমি গাছগুলো খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি, খুবই ভালো। ফুলগুলো এখন ফোটে না, কিন্তু ফুললে যে আরো ভালো লাগবে সেটা তো আরো। এনার ছাদে আমি গেছিলাম, এনার আচ্ছা। ছাদে এখন মাদার গাছে প্রচুর ফুল ফুটে। আচ্ছা। কিন্তু যেহেতু এগুলো চারা গাছ, কি হয় এখানে যেই প্রথম আসছে, হুম। আমি এখানে আসার আগেও আপনি আসার আগেও 3 জন এসেছিলেন এখানে। মানে আচ্ছা। যে আগে আসছে সেই ওই ফুল দেওয়া গাছটা আগে তুলে নিচ্ছে। হ্যাঁ। ওই ছেলে ফুল দেওয়া গাছটা পাওয়া খুব মুশকিল এই আমি মুহূর্তে। তাই গল্প করলাম তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এসেই আমি তখন বললাম কেন ফুল ফোটে না কেন। যাক কেমন লাগে আপনার এখানে আমার এসে? খুব সুন্দর কাজে- লাগছে, খুব আনন্দও লাগছে। ঠিক আছে, আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। টালিগঞ্জ কুচবিহার কালীগঞ্জ থেকে। থেকে এসেছেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা একটু নমস্কার, নমস্কার। প্রথমে আপনার পরিচয়টা জেনে নিন। আমার নাম জয়দেব প্রামাণিক, হুম। বাড়ি আটঘরা। হ্যাঁ, আমার এই নার্সারি আছে, আমার নার্সারির নাম হচ্ছে অ্যাডেনিয়াম হাব। আপনার সারি। আচ্ছা আপনার ঠিকানা কি আছে? আমার ঠিকানা হচ্ছে আটঘরা, হুম। গ্রাম আটঘরা, পোস্ট মাদারহাট, থানা বারুইপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা যদি কেউ এখানে আসতে চায় ট্রেন বা বাসে করে কিভাবে আসবে? ট্রেনে আসতে ট্রেনেই সবচেয়ে সুবিধে, বাস তো আর এখন নেই, এখন অটো। হ্যাঁ। হ্যাঁ, ন্যাচারালি ট্রেনে আসতে গেলে আপনার ওই বারুইপুর আসতে হবে। হুম। বারুইপুর স্টেশন, মানে শিয়ালদা থেকে শিয়ালদাগামী হোক, হ্যাঁ। ডায়মন্ড হারবারগামী হোক, যে কোনো হোক, বারুইপুর স্টেশনে নামতে হবে। বারুইপুর স্টেশনে নেমে ওইখান থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে উল্টো দিকে যে অটো স্ট্যান্ড আছে, হুম। ওখানে সীতাকুণ্ডু অটো বলে একটা অটো স্ট্যান্ড আছে। আচ্ছা সেই অটোতে উঠে ময়নারপোল, সীতাকুণ্ডুর আগে স্টপেজ হচ্ছে ময়নারপোল। হুম। ওই ময়নারপোলে নামতে হবে। ময়নারপোলে নেমে 5 মিনিটের হাঁটা রাস্তা, ওই ঢালাই রাস্তা, ওই দিয়ে এলেই মিলন তীর্থ মাঠের উল্টো দিকে হচ্ছে আমার বাড়ি। আচ্ছা আপনারা এখান থেকে এই গাছ যারা আসছে তো খুব ভালো কথা, আপনার ঠিকানায় যারা দূর দূরান্ত থেকে দেখছে তাদের আমাদের অনলাইনেও গাছ পাঠাবার ব্যবস্থা আছে। কত দূর পর্যন্ত? অল ইন্ডিয়া? হ্যাঁ, অল ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া। অল ওভার ইন্ডিয়াতে গাছ কিন্তু কুরিয়ারে হয়ে যাচ্ছে।